আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে দুপুরের মেনুতে আমি রান্না করব এই পাতাকপি দিয়ে ব্রয়লার মুরগি। তো বন্ধুরা, আপনারা পাতাকপি দিয়ে ব্রয়লার মুরগি রান্না করে কারা কারা খেয়েছেন এবং কেমন লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর আপনারা হয়তো বা বুঝতে পারবেন কতটা স্বাদ লাগে এই পাতাকপি দিয়ে মুরগি রান্না করলে। তো আমিও এই আজকে ব্রয়লার মুরগি দিয়ে পাতাকপি রান্না করব। তো ওইটাই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। তো এই পাতাকপি আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। তো আমি পাতাকপিটা যেহেতু রান্না করবো তাই একটু মোটা মোটা করে আমি পলি নিয়েছি। তো বন্ধুরা, পাতাকপিটা রান্না করার জন্য মশলাপাতি সবই নিয়েছি। তো গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, আস্ত গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, একটি টমেটো, তো ধনেপাতা তো সাথে আছেই। তো এই তো পাতাকপিটা রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি এই গরম মশলা তেজপাতা তেলের সাথে আমি দিয়ে দিয়েছি, যাতে একটু ভাজা ভাজা হয়, তো সুন্দর একটা ঘ্রাণ আসবে রান্না করার পরে মশলাপাতির। তো কাঁচা মশলাটা রান্না করার মাঝখানে দিলে তো এই গরম মশলার কাঁচা গন্ধটা আমার কাছে একদমই ভালো লাগে না। তাই আমি সবসময় তেলের সাথে মশলা আগে দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিই। তো আমি এই তো সাথে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, এই কাঁচামরিচের সাথে আছে। তো এখন আমি এগুলো বাদামি কালার করে প্রথমে ভেজে নেব। এই তো বন্ধুরা, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বাদবাকি মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে আমি ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা ভালো করে কষাতে হবে, নয়তো পাতাকপিতে হলুদ মরিচের গন্ধ আসবে। বা মুরগি দিয়ে রান্না করেন বা চামড়া দিয়ে রান্না করেন, গোশ দিয়ে রান্না করেন, যেগুলো দিয়ে রান্না করেন না কেন, এই পাতাকপিটা অবশ্যই পাতাকপিটা রান্না করার সময় আপনারা হলুদ মরিচটা ভালো করে কষিয়ে নেবেন। তো পাতাকপির সাথে কাঁচা গন্ধটা রয়ে যাবে, হলুদ মরিচের গন্ধ একটা আসবে। তো এই তো আমি ভালো করে কষিয়ে নিব বন্ধুরা। এই তো আমি হলুদ মরিচগুলো মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো দেখুন তেলটাও উপরে উঠে গেছে। এবার আমি মুরগির গোস্তগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই মুরগির গোস্ত কষানোর জন্য অল্প একটু পানি আমি দিয়েছি। এই পাতাকপি দিয়ে এই মুরগির গোস্ত বা পেটা বা এই গরুর গোস্ত, মুরগির চামড়া, গরুর চিকন পেটা, মোটা পেটা, আপনারা যাই বলেন না কেন, এসব দিয়ে রান্না করলে পাতাকপি খেতে ভালোই লাগে, তাই না বন্ধুরা? তো বাসায় আমার হাজব্যান্ডে ব্রয়লার মুরগি পছন্দ করে, তাই আমি ব্রয়লার মুরগি দিয়ে পাতাকপিটা পোড়া পোড়া করে রান্না করে দিব। তো আমার হাজব্যান্ডে অনেকে পছন্দ করে এই তরকারিটা। তো আমি তো ফার্মের মুরগি খাই না, আমি কক মুরগি খাই, তাই আমি চামড়া দিয়েছি। আমি চামড়াগুলো বেছে বেছে খাবো আর আমার হাজব্যান্ডে গোস্তগুলো খাবে। তো আপনারা অবশ্যই ফার্মের মুরগিতে যদি না খেয়ে থাকেন আমার কোনো বন্ধুরা, তো এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন, ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি খাওয়ার পরেই সবসময় ভিডিও করি। এই তো বন্ধুরা, আমার মুরগিগুলো কষানো হয়ে গেছে। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, মাশাল্লাহ, একেবারে লাল রঙের মতো টকটক করছে। তো আমাদের বাসার মরিচগুলো অনেক লাল টকটক। তো মরিচগুলো দেখতে যেমন লাল, খেতেও অনেক ঝাল বন্ধুরা, দেশি মরিচ ছোট ছোট। তো যাই হোক বন্ধুরা, এই তো আমার কষানো হয়ে গেছে। এবার আমি পাতাকপিগুলো দিয়ে দিব সবগুলো পাতাকপি।
বন্ধুরা দেখুন পাতাকপি থেকে কত পানি উঠে গেছে। তো আমি কোনো পানি দিব না। এরকম যদি আপনারা রান্না করার সময় পাতাকপিতে পানি উঠে যায়, এক্সট্রা কোনো পানি দিবেন না। এই পানি দিয়েই পাতাকপিটা রান্না করে ফেলবেন। তা আমি আর কোনো পানি দিব না। এই পানি দিয়ে আমি পাতাকপিটা ভালো করে ভাজা ভাজা করে রান্না করে নিব। শুকনো শুকনো করে, আমি একেবারে শুকনো করে রান্না করব। তা আপনারা চাইলে একটু ভিজিয়েও রাখতে পারেন। তা আমার হাজব্যান্ডে পাতাকপিটা একটু শুকনো শুকনো পছন্দ করে। তা আপনারা শুকনো শুকনো করেও খেয়ে দেখতে পারেন। অনেকে মজা হয়ে থাকে, একটা সুন্দর ঘ্রাণ আসে। গরম ভাতের সাথে আর কিছু নিতে মন চায় না। এই তো এই পর্যায়ে এখন আমি টমেটোটা সাথে দিয়ে দিলাম। তো এখন আমি ভালো করে এই রান্না করে নিব। পানিটা না শুকার আগ পর্যন্ত। পানিটা শুকিয়ে গেলে কড়াইতে দেখবো লেগে এসেছে বা তেলটা ওপরে মানে একটু একটু দেখা যায় ভাজা ভাজা হয়েছে। আমি ওই পর্যায়ে পাতাকপিটাকে নামিয়ে নিব। তো বন্ধুরা, আমার হাজব্যান্ডে রান্না করার সময় এসে পড়েছিল দুপুরবেলা। তো বলতেছে কি রান্না করি, তা আমি তো বলছিলাম যে পাতাকপি দিয়ে মুরগি রান্না করছি। তো আমার হাজব্যান্ডে বলতেছে গরম মশলা যদি দিয়ে থাকো তাহলে ধনেপাতা দিও না। তো আমার হাজব্যান্ডে আবার গরম মশলার সাথে এই ধনেপাতা দিলে ওই তরকারি আর কি খেতে পারে না। তো আমি ধনেপাতা দিব না বন্ধুরা। আমি এভাবেই রান্না শেষ করে নামিয়ে নিব। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। এই তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় ভালো করে রান্না করে নিয়েছি। তো পুরো ভিডিওটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি অফ ক্যামেরায় ভালো করে রান্না করে নিয়েছি। এই তো শুকনো হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নেব। তো বন্ধুরা, আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস চাইতে ভুলে গিয়েছিলাম। তো আবার না চেয়েও পারি না প্রতিদিন, কেননা আমার অনেক আপুরা ভাইয়ারা তো যারা যারা আমার এই ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। তো অনেক আপুরা না বলাতেই লাইক দিয়ে ফেলান, আর যারা যারা লাইক দিতে ভুলে যান ভিডিও দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। তো যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমি পরিবেশন করে নিয়েছি আপুরা ভাইয়ারা। তো কেমন হয়েছে আজকে আমার পাতাকপি দিয়ে ব্রয়লার মুরগি রান্নাটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর আপনারা এইভাবে পাতাকপিটা শুকনো শুকনো পোড়া পোড়া করে ব্রয়লার মুরগি দিয়ে বা যে কোনো বস্তু দিয়ে রান্না করে খেয়ে তারপরে কমেন্টস করে জানাবেন। খুব ভালো লাগে, অনেকে ভালো হয়ে থাকে, অনেক মজা হয়ে থাকে, সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।